আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক ক্যামেরা আছে কিন্তু অমিত, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে তানভীর, সালামু আলাইকুম। আমি শাকিল, আসসালামু আলাইকুম। তো দর্শক গত এপিসোডে দেখতে পাইছেন যে সাব্বির ভাইয়ের বাসাতে 14টা জিন আছে। তো সেই 14টা জিনের মধ্যে আমি কিন্তু সেই জিনের সর্দারকে হাজির করতে চাইছিলাম, সে কিন্তু আসেনি। তার পরিবর্তে 9 নাম্বার জিনটা কিন্তু আমার আসনে আসছিল। তো আজকে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই সাইডে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য কোনো ভয়ানক জায়গায় যাইতে পারি নাই, কোনো হন্টেড জায়গায় যাইতে পারি নাই। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমাদের তানভীর ভাইদের নিজের বাসায় কিন্তু আমরা আসনটা দিছি। তো সেই 9 নাম্বার জিনটা কিন্তু বলছিল সেই জিনটা যেন জাত কি সিলাব জাত না তানভীর ভাই, সিলাব জাত। তো তাকে হাজির করতে হলো লাল গরুর 4টা পায়ের মানে ঠ্যাং লাগবে। সো সেই ঠ্যাংয়ের উপরে আমি কালো জাদু করছি, করে কিন্তু এই বাড়ির আঙিনার 4 কোনায় আমি গাইতে রেখে আইছি। আর সেগুলো যদি আপনাদের দেখাতে যাই তাহলে কিন্তু বিষয়টা অনেক, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা কিন্তু দেখবেন না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সেই সম্পূর্ণ কাজ শেষ করে কিন্তু আরও বাদবাকি কিছু কাজ ছিল, সম্পূর্ণ কাজ শেষ করে কিন্তু আমি মূল আসনে কিন্তু আপনাদের ক্যামেরাটা ধরছি। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর একটা কথা, সে কথা হচ্ছে আমাদের কিন্তু বিগত ভিডিওতে অনেক নাম্বার দেওয়া আছে, তো কারো কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমি শাকিল, লাস্টে 82, আমি নাম্বারটা আবারও আমি মুখ দিয়ে বলতেছি 01312217482, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু তানভীর ভাইয়ের ফোনে এবং আমার ফোনে লগ ইন দেওয়া আছে। তো আমি যদি ফোনটা নাও ধরতে পারি, তানভীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সম্পূর্ণ বিষয় খুলে বলবেন, তানভীর ভাই আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের কাজের সমস্যার সমাধান দেওয়া হবে। তো আজকে যে সমস্যার সমাধান দেবো সাব্বির ভাইয়ের বাসায়, তো সেই যে 14 দিনের সর্দার তাকে আমি হাজির করব। সে ভয়ঙ্কর, কিন্তু সিলাত জিন মানে কিন্তু ভয়ঙ্কর একটা কিছু, তাকে হাজির করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং তানভীর ভাইয়ের উপরে যেহেতু আসর করব, তো তানভীর ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমরা কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারি। তানভীর ভাই আপনি বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তানভীর ভাই ভয় করতেছেন নাকি ভাই? না না, যদি ভয় করেন তাহলে বলেন ভাই, ভয়ের কোনো কারণ নাই ভাই, আমি থাকতে ভয়ের কোনো কারণ নাই। না আমি থাকতে আপনার ভয় করে? না না, ভয় করবেন না। শাকিল ভাই, গা পা জ্বলে যাচ্ছে। শাকিল ভাই, হ্যাঁ গা পা জ্বলে যাচ্ছে। কি বলো, গা পা জ্বলে যাচ্ছে মানে? আচ্ছা একটা কথা বলো, হ্যাঁ ভাই। তোমাকে উজু করতে বলছিলাম, উজু কি করছাও? হ্যাঁ, ওজু তো করছি। উজু করছাও? গা পা একবারে জ্বলে যাচ্ছে ভাই। দেখি হাতের তালু ইয়াও, উল্টা করো, উল্টা করো।
পানাটুক খেলাও। তোমাকে আমি একটা জিনিস শেখাতারিনি ভাই, কি ভাই? তুমি রাগ করলে করতে পারো, বুঝছাও? তোমাকে আমি 100 দিন কইছি যে আমি যখন কাজ শুরু করব, তোমাকে যখন আসনে বসতে কব, ওই 3টা মন্ত্র তো পড়িছাও, তাই না? হ্যাঁ। পড়িছাও। এখনো তুমি মুঠোম হাত কি জন্য রাখো ভাই? হাত এরম ভাবে হাতে যেরম ভাবে এরম ভাবে সুদা করে রাখা, এই যেরম ভাবে এরম ভাবে এরম ভাবে সুদা করে রাখা যায় না ঠিক আছে ভাই। ভাই। তোমরা খালি মনে করো যে হচ্ছেন যে ইয়া করলে হয়, যদি একটা ক্ষতি হয়ে যায় তখন কি হবে? তোমাকে আমি 100 দিন কই যে ভাই তুমি মুঠোম হাত ইয়া করো না। আচ্ছা ঠিক আছে, বসো। গুরু সত্য গুরুকে ভক্তি পাই যেন মুক্তি মৃত্যু পাই সাহায্য দান চার তার নাম পাই আল্লাহ গুরু সত্য গুরুকে ভক্তি পাই। আয় আয় আয়, উত্তর দক্ষিণ পশ্চিম মন্দির বন্দি আল্লাহ মন্দির শিলাদিনকে আকর্ষণ করি আমি। আল্লাহ গুরু সত্য গুরুকে ভক্তি পাই মুক্তি নীল করে শ্যাম জান চাইবে তখন পাই। গুরু সত্য গুরুকে ভক্তি পাই মুক্তি নীল করে মৃত্যুর শ্যাম জান চাইবে তখন পাই। আল্লাহ আল্লাহ করো সার কথা বলি মনে হার রেখে সুশানে দেখে কথা বলি মনে মনে। আল্লাহ আল্লাহ করো সার কথা বলি মনে হার রেখে সুশানে আমি কথা বলি মনে মনে। এই আসনে দেবা ভূত মাথা খাই, আসনে দেবা মিষ্টির কথা খাই, আসনে দেবা ভূত মাথা খাই, আসনে দেবা মিষ্টির কথা খাই। অন শান্ত অঙ্ক আকাশ বৃন্দাবন ইয়া মালিক। আল্লাহ আল্লাহ করো সার কথা বলি মনোহর রেখে এলাম শুনে রেখে শুনে আসুন দেপা ভূত মাথা খাই, আসুন দেপা ভূত মাথা খাই মিষ্টির কথা 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 খাই, আসুন দেপা ভূত মাথা খাই, আসুন দেপা ভূত মাথা খাই মিষ্টির কথা খাই, আসুন দেপা ভূত মাথা খাই মিষ্টির কথা খাই, আসুন দেপা ভূত মাথা খাই মিষ্টির কথা দাদা ইয়া মালিক। অমিত ভয় পায় না। মরণের জন্য কি এখানে আইছো? হুকুমের গোলাম নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুকুমের গোলাম নাকি আমি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তোকে আমি সালাম দিছি। কিভাবে আসলে আমাকে ডাকলো? তোকে আমি সালাম দিছি। কিভাবে 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 ডাকনো? ওই বাড়ির স্যার। ও তুই তো দেখতে পাবলাইনি, দাঁড়া দাঁড়া, তুই তো দেখতে পাবলাইনি। অন শান্তং আকাশ বৃন্দাবন এই যে শামুকের মধ্যে একটু তাকাতো, ওই বাড়ির স্যার কোনাত কি গাড়িছি দেখছো? এই বাড়ির স্যার করলে কি গাড়ি তোকে ডাকিছি? এই তুই দেখতে আইছু? এইগুলি করলে যে আমি আসবো আসনে তো শুন, একটা কুম ক আবার ধুমুক মারে। ধুমুক দিস নি যেন আমাকে লাগাইস নি। মরণ আছে, আমার মরণ আছে। মরণ আছে। হাই আল্লাহ, এটা তো আমার প্রত্যেকদিনকার নিয়ম। আজ তোর মরণ আজকে আছে। কি আমার প্রত্যেকদিন নিয়ম? আমি প্রত্যেক দিনই মরি। তুই কার হাতে পড়ছু তুই জানিস নি? কার হাতে পড়ছি? কার হাতে পড়ছু তুই জানিস কার নি? হাতে পড়ছি? আজ আমার হাতে পড়ছু তুই। তোর হাতে পড়ছি। তুই কি করবো? তোকে আমি শেষ করে দেবো, ধ্বংস করে দেবো একবারে। কর একবারে শেষ কর, করে দেবো। ধ্বংস কর। শেষ করে দেবো রে। এই জিনিসপাতির ক্ষতি করিস নি, শেষ করে দেবো। জিনিসপাতির ক্ষতি করিস নি, জিনিসপাতির ক্ষতি করিস নি, জিনিসপাতির ক্ষতি করিস নি, জিনিসপাতির ক্ষতি করিস নি। ভালো করে সুজায় বসে কথা করবো। এই শুন, এই শুনে একটা কথা শুন। আমি শাকির তান্ত্রিক,
এই আমি শাকিল তান্ত্রিক, আমার আসনে যে জিন আইছে যে এমন কোন জিন্নাত জাত নাই আমার সালামের উত্তর দেয় নাই। তুই কিন্তু আমার সালামের উত্তর দিস না। ভালো করে কইছিস সালামের উত্তর দে, ভালো করে কইছিস সালামের তোর উত্তর উত্তর লিয়া লাগবে কয় সালামের উত্তর নাই কয় সালামের উত্তর দিব নাই ক দিব নাই সালামের উত্তর ক দিব এমন কোন জিন জাত নাই যে আমার আসনে এসে আমার সালামের উত্তর দেয় নাই। তোকে আমি ফের করে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম এই আসসালাম। যে ভালো লাগলো, এতক্ষণ গান আমার ভালো লাগলো। আমি শাকিল তান্ত্রিক, শুন স্যার আমার ছুটু মরিচের ঝাল বেশি, স্যার আমার তো ছাড়বো কে, স্যার তো ছাড়বো কে। স্যার নাই তোর কি নির্বংশ করে দেবে আচ্ছা আমার বংশ নির্বংশ কর, একবার নির্বংশ করতে পারবো তো, এইটি তুই করতে পারবো। আমার বংশ নির্বংশ লে, আমার যে রুগী আছে আসনে এই বাড়ির কিন্তু এইটি একটা বাড়ি, এই বাড়ির লোকজন আছে বুঝছো, সবগুলা কিন্তু জায়গা দিব দিব সবগুলা তুই শেষ করে ফেলা দিতে দিব পারবি। জায়গা দিব শুনে কি আমার কথা দিব। শুন। আচ্ছা আমার কথাটা শুনিলে, তুই ক আমার কথাটা শুনিলে ক সবগুলা তুই শেষ করে দিতে পারবো, কিন্তু তোর বাপের কিরম ক্ষমতা, তোর বাপের কিরম ক্ষমতা এই চ্যালেঞ্জ করুন তুই আসন থাইনি বাড়া বাড়া কে বাড়াতা বলা না, বাড়াতা বলা হ্যাঁ বাড়াতে পারবো তুই বাড়া, দেখ চেষ্টা কর বাড়া বাড়া যা বাড়া 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 তাড়াতাড়ি বাড়া বাড়া বাড়াবো বাড়া, কোন দিয়ে বাড়াবো তো যেদিক দিস তুই সেদিক দিয়ে বাড়া কোন দিয়ে বাড়াবো বাড়া কোন দিয়ে বাড়াবো বাড়া, তোর যেদিক দিস সেদিক দিয়ে বাড়া কোন দিয়ে বাড়াবো রে তাড়াতাড়ি বাড়া আমার কোনো কাম করতে বাড়া, তোর শক্তি কত আছে প্রয়োগ কর, তোর শক্তি প্রয়োগ কর, জিনিসপাতির ক্ষতি করিস নি। ইয়া মালিক বয় সুধা বয় এখন বয় বয় সুধা বয় বয় বেটি ছেলে ওখানে বয় সুধা বয় বসে বয় সুধা বয় বয় বেশি আঘাত দেওয়ার চেষ্টা ভালো করে কথা বলছি তোর সাথে, এই তোর সাথে ভালো করে কথা বলছি তোর সাথে, আমি নাইলে কথা ভালো দেবো তোর সাথে দেখি দেখি তোর সাথে ভালো করে কথা বলছে, ভালো করে কথা বলছি তোরা ভেঙে যাচ্ছি না, ভালো করে কথা বলছি তোর সাথে, ভালো করে কথা হচ্ছে না। ওটা করছো সুধা ভাই ভাই সুধা ভাই সুমন্দির বসে সুধা ভাই জয় আল্লাহর ব্যাটটা খেলা তো জিন জাতের কপালে মানুষ আছে এখানে ভিক্ষে সুধা আসছে আমার সাথে ভিক্ষে সুধা আবার ভাবে তাকাশ চোখ গলা দেবো বলতে চোখ গলা দেবো আর তাকাশ তো জিন জাতির কপালে মানুষ সাথে তুই যে জ্বালানি জ্বালাচ্ছে আইসি মনে করছে একটা সুদাইনি হয়ে গেছে নাকি সুদাইনি হয়ে গেছে তোমার সে সুদাইনি কি কুমাছি কুমবিদ্যা শিখেছি রে কুমবিদ্যা এই ছোটকালে কুমবিদ্যা শিখেছি তোমার সে কি ভাই জাত করতেছি লে লাঠি ফালা দিন সব ফালা দিন লে জাত কর আমি মুক্ত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লে হাতটা ছোঁয়া দেখ ছোঁয়া লে ছোঁয়া লে হে যে মাথার দিন উঠেক 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 এই হাতটা ছোঁয়া ছোঁয়া এই হাতটা ছোঁয়া ছোঁয়া হাতটা ছোঁয়া ছোঁয়া হাতটা ছোঁয়া আর কিছু দেখবো দেখবো আর কিছু দেখবো দেখবো আর কিছু দেখবো নাকি দেখাবো বান্দা দেখাবো এই দেখ এই আসনেই থাকবো আমি খাড়া থাকবো দেখ তোর কি হয় দেখ কিরম লাগে থাকবো থাকবো আসনে থাকবো না বাড়াবো ক থাকবো না বাড়াবো ক থাকবো দেখছো কিরম লাগে বাড়া হ্যাঁ কে আসনে থাকি আসনে থাকি থাকি আসনে তুই আসনে থাকি তুই বাড়া তুই বাড়া তুই বাড়া বাড়া মানে মনে করিসাও যে একটু জানলা মানে ইয়া পাইছাও নাকি এই সুদা বা উঠেকে উঠেক 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 সুদা বয় মানে তুমি মনে করিসাও যে একেবারে এই শুন তোকে আমি শেষ করে দেবো শেষ তো তুই আমাকে করবুই আমি শেষ করবো আমি কি করছি যে তুই আমাকে শেষ করবুলা তুই তো আমাকে শেষ করবুই তুই কি অন্য দিন তুই পাইছো? সোজা দে তুই কি অন্য দিন পাইছো রে 1 2 3 4 5 6
6টা 6 দণ্ডি, এই যে হাতে একটা মাল 7 দণ্ডি, এটা সব জাগ্রত করা মাল। এইগুলি সব জাগ্রত করা মাল। এখানে রূপ দেখতে আসিনি, বুঝছু? এই ভিতরে যে বিদ্যা বুদ্ধি আছে তোর মতন জিনিস জায়গার উপর খায় ফেলা দিব। তুই কি আমাকে চিনিস? কি তোর জাত কি কহ? তুই চিনিস? আচ্ছা শুন, চিনিস? শুন একটা কথা কই। এটা তো সব থেকে ভয়ঙ্কর নিকৃষ্ট জাত। একবার গো ঘাটি জাত। গোগাইলা তে মাটি জাত তোরা? গোগাইলা মাটি জাত না দৌমাদার? সিলাত জাত। সিলাত। সিলাত। এই বাপ রে। সিলাত। সিলাত তোক নিমিশের অমিত। দিব। হ্যাঁ বলেন। কালকে কিন্তু কইছিলি যে সিলাত জাত আমার ওস্তাদ দেইছাও। হ্যাঁ আচ্ছা শুন, তোর সাথে আমি বেশি তোর সাথে আমি হেরিতেরি করতে আসিনি। এই তুই কিসের জন্য তোর সাথে আমি কিছু কথা কব। ক ক ক সেই কথার তাড়াতাড়ি উত্তর ক। যদি দিস এতরাই গো। তাড়াতাড়ি। আইগবা এতরাই গো। আইগা। আইগি না আসলে ভালো হবে লানি। আইগি না আসলে র। তো আইগি না আসলে ভালো হবে লানি। তোকে আসনের বাইরে দেখবো। তোকে আসনের বাইরে আইগি না বসলে তোর সাথে আমার কথা ভালো হবে লানি। তাহলে তোরা জাত কি সিলাত জাত না? সিলাত জাত তুই? আচ্ছা ভালো কথা। দেখ তো একটু লক্ষ্য করি, মানে মনোযোগ দিয়ে দেখ তো, সাব্বির নামে কাউকে চিনিস নাকি? সাব্বির নাম সাব্বির? হ্যাঁ সাব্বির। কাউকে চিনিস? চিনি চিনি কথা জোরে কও হে। হ্যাঁ চিনি। তোর কি চিনি? তোর কি এদিকে তো ক্যামেরা ইয়া করো না, ক্যামেরা এইদিকে নিয়ে এসে এক অ্যাঙ্গেলে ক্যামেরা করো। মানে তোর কি মানে এই? অনেক মানুষ কমেন্ট করে যে দেখতে হয় না, এই বিশ্বাস এই বিশ্বাস। তোর কি? তোর কি তাতে? হ্যাঁ তোর কি? সাব্বিরের বাড়িতে সাব্বির। আমি থাকি না সাব্বির কি জিন জাত না মানব জাত? মানব জাত। মানব জাত। হ্যাঁ, আমি কি জাত? তুই মানব জাত মনে হচ্ছে। আবার কয় মনে হচ্ছে? মনে হচ্ছে কি রে? মনে হচ্ছে কি? মনে হচ্ছে কি? আমি মানব জাত মানে মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে? মনে হচ্ছে। মনে হচ্ছে? যাইরে জাত। আমরা জাইরি জাত। জাইরি জাত। জাইরির তা না কিছু দেখিস নি। জাইরি জাত। শুনে তোর সাথে তো কথা নাই। ক। তাহলে তোরা জাতে ছিলাত জাতটা না? হ্যাঁ। তোরা সেকেন্ডে তো অনেক রূপ ধরতে পারিস। এ ধরবো। বিলি কুইতে দূর ধরবো ধরবো। সব রূপ ধরতে পারিস। ধরবো, ধরবো। না না এখানে ধরা যাবে না। রুগীর গায়ের উপর যদি শুন, আমি কিন্তু একবারই কইছি, রুগীর গায়ের উপর আচর করছু, রুগীর কষ্ট না দি, রুগীর ভাষায় কথা বলার ওই যে চেষ্টা করবি। আঘাতটা দিছো। আবার খেসনে তুলিস, তুই যে আবার আবার খেসনে তুলিস। কর কষ্ট দেবো নাই ক দেব। খেসনে তুলে আসো দাও কা হে আবার খেসনে তুলে আসো দাও কা আবার। মানে রুগী কাকা দেখ করে রুগীর গায়ের উপর আমার সাথে সুদাস চাও না রুগীর সাথে সুদাস চাও? রোগীরা যখন রুগীর সাথে খারাপ হয়ে যাবে। কিরা খারাপ করবি তুই? রুগীর একটু বিন্দু পরিমাণ কিছু করে দেখতো এমনি খারাপ হয়ে যাবে। কি রুগীর যা হয় হবি। শুন এমনি খারাপ হবে। শোন, আমি আমার নাম কি জানিস? কি নাম তোর? আমার নাম শাকিল। দেখি মানুষ এই বিদ্যা বুদ্ধি জানি বুঝলি। জানতে। শোন মান জানতে বিদ্যা কইছো, জানতে। থেই, থেই, শোন এই আমার কথা শুনে দেখাইছো? বিদ্যা বুদ্ধি জানি দেখি মানুষ আমাকে শাকিল তান্ত্রিক কয় ডাকে। হ্যাঁ। তে যে রুগীর গায়ের উপর হাত আসর করেছি তো বুঝছু, সেই রুগীর মরণের ভয় করিনি। এই যেখানে তোকে হাজির করছে এটি রুগীর বাড়ি। হ্যাঁ। রুগীর বাপ মা যে ওখানে আছে, সে রুগীর বাপ মায়ের ঠাইন অনুমতি লিয়া সে যদি এই আসনের ভিতর মরিয়া যায়, তাদের কোনো দাবি দেওয়া নাই। তাহলে তো তাকে শেষ করে দিব। দিব। তুই শেষ করবো, তুই দিব। চেষ্টা করতে এই আসন। দেখ তো এই আসনের ভিতরে তোর কোনো বিদ্যা বুদ্ধি আর কাম করে নাকি? এই যে মাল থুই দিনু ক্ষতি করবো রুগীর? করবো ক্ষতি কে? কুত পারিস কে? কুত পারিস কে? করবো ক্ষতি আর রুগীর করবো লে? দাঁড়া তোর জবানটাও ঠিক করে দিচ্ছি। ওয়েট, বিসমিল্লাহ। কে সোনা রুগীর ক্ষতি করবে? করবে রুগীর ক্ষতি? করবো না। করবে না? না। এখন তুই যে ওই যে সাব্বিরের বাড়িতে আসু, কতদিন ধরে আসু? তার বাড়িটা পরিত্যক্ত ছিল 2 বছর ধরে। তারা বিদেশ ভুবন করেছে, তারা বিদেশে থাকিছে, দেশের বাইরে থাকিছে। তাহলে আশা লাগবে কে? দেশের বাইরে থাকি শুন, দেশের বাইরে থাকি এই বাড়ির ঘরটা করেছে তারা, তাদের বাসস্থান। তারা ওখান থেকে আইসে এখন থাকবি। কতদিন ধরে আসো ওই বাড়িতে? ক কতদিন ধরে আসো? ক ক দিন ধরে আছি। তাহলে তো তো ভালো করে তো প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দেবো না? আমাকে খেপাস নি, আমাকে রাগাইস নি। কিন্তু আমাকে রাগাইলে তো কিন্তু ক্ষতি হবি। তোকে না করলে তো তুই আমাকে আবার আঘাত দিব। আঘাত? খালি আঘাত তোকে আসনের ভিতর তো তাজা গাইবো, তাজা গাইবো। আমি তো 100 বছর ধরে আছি।
150 বছর ধরে কত আছো তুই? ওই ওখানে আছে কিন্তু ওই বাড়িতে আছে আমি তুই 150 বছর ধরে তুই যে পান্তে থাকা সুদাও কাহে তুই বাড়িতে কতদিন ধরে আছো সেই কথা কর। বাড়িতে আমি 1.5 বছর ধরে আছি। 1.5 বছর? ওই যে বিটাটা তো 150 বছরের উপরে। 150 বছর হয়ে গিন না 500 বছর হয়ে গিন? তো কয়টি জিজ্ঞাসা করছি আমি? তুই কি জিজ্ঞেস করছো? তো জিজ্ঞাসা করছি যে ওই বাড়িটা যে করিছে, ওই বাড়িটা যে করিছে, ওই বাড়ির ভিতরে তুই কতদিন ধরে আসু? 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর ধরে আসু। আর এই এতদিন তো তোরে আনাগুনা আসিল না, কিন্তু এই ফ্যামিলিটা 6 মাস ধরে যে ওই বাড়ির আইসি উঠিছে। আসলো কে? শোন আমার কথা শোন। আসলো কে? 6 মাস ধরে যে বাড়িতে আইসি তারা বসবাস শুরু করেছে, এই 6 মাস ধরে তুই কিসের জন্য জ্বালাচ্ছু? জ্বালাবোই তো, জ্বালাবো। তোরা কেউ জ্বালাবো। কে জ্বালাবো? আরো জ্বালাবো। কে জ্বালাবো? এখন হুকুম দিলে ওই বাড়ি ঘরে এখন ওরাল ভঙ্গি হবে। কিরা হুকুম দিবি? আমি। কিরা হুকুম দিবি? আমি। আচ্ছা শোন, আমার যে 13 জন আছে, 13 জনের ভিতর তুই একজন বন্দি করছু, সেটি আমি জানি। বন্দি করছু। বন্দি তা গাছের স্বার্থ আইছি। তুই তার যদি না ছাড়িছু, তোকে আজকে আমি 2 ভাগ করে ফেলাবো একবারে। আর যদি তোকে না ছাড়ি তাহলে তুই কি করতে হবে? তুই আমাকে আটকাবো কিভাবে? কিভাবে আটকাবো? আটকাবো কে এই আসনে কিভাবে আটকাইছি? কিভাবে আটকাবো? এই আসনে কিভাবে আটকাইছে? আটকাইছু তো কি আসন থেকে কি আমি বাড়াতে বলা? কখনো বাড়াতে আর বলা? সিরা বার তুই বাড়াতে? তাহলে আবার তুই কতক্ষণ আটকে তো রাখবো? তোরা তো ধর জিন জাতি তা না, তোরা 400 500 600 1000 2000 3000 4000 5000 পর্যন্ত বাঁচিস। তোরে তো মরণ আল্লাহ সহজে লেখে নাই। আর আমরা মানব জাতি, আমরা 60 70 বছর হইলেই ধর একবারে এন তো কয় বছরের জন্য আটকা দিব। তো সে কাজ শুন। আর আমি এমনও একটা কাজ জানি, এই ছোট মানুষ হিসাবে একটা কথা কয়া তুই শুন। আমি এমন একটা কাজ জানি, আর কত জিনিস যে আমি সাগর বন্দি করেছি, আর এমন জায়গা থুয়াইছি যেখানে কোনো মানুষের স্পষ্ট নাই। তুই কি করতে যাচ্ছ? এখন কথা হচ্ছে শুন, এই 6 মাস ধরে যে ওই বাড়ি তোরা বসবাস করতেছে, হ্যাঁ, তো এই 6 মাস ধরে তোরা যে 14 জন আছো, 13 জন, আর তুই মিলি 14 জন, তাই না? এই বাড়ি তোরা এমনি আসু না তোরা কেউ চালানি করেছে, নাকি তোরা কোনো রাশির মাধ্যমে আইসু, নাকি কোনো শ্যামাসুতের মাধ্যমে আইসু? কোন মাধ্যমে আইসু? আবার হাসে। তুই কি জানিস নি? তো কাছে কি জন্য সুমন্দি? তো কাছে কি জন্য? আঘাত দিস না, করছি ঘুঘু চালান দেবো আজকে। করছি আঘাত দিস না। ঘুঘু ফাঁদ দেখছি আঘাতের হাত দুবার। বড়। আঘাতের হাত আমার কথাই বিষ। তোর কথাই তো বেশি। আমার কথাই বিষ। তোর বেশি। তোর তো মুখটা ভালো আমি একবারে কর। দেবো। করে দেব। কর আয়। কিন্তু দেখছি দেব। কত ইয়া গেল আইলো রে, কত ইয়া গেল আইলো, কিছুই তোর করতে মানব পারলো না। জাতি নিকৃষ্ট জাতি। কে মানব জাতি নিকৃষ্ট হইলে কিভাবে হইলো? নিকৃষ্ট জাতি কি? পুরা জিন জাতি, পুরা নিকৃষ্ট জাতি। আমি কখনো এমনি আছি? তুই কিসের জন্য আছো? এমনি আছি। তুই না কইলে আমি ধন করে জানবো। হে, আমি এমনি আছি। তুই না কইলে আমি ধন করে জানবো। ক কিসের জন্য আছো? রাখিছে সেই জন্য আমি কি আমার রাখিছে? তোক রাখিছে? হ্যাঁ। আচ্ছা তোরা ওখানে 14 জন আছো, তাই না? 14 জন আমাকে একা রাখছিল। পরে এর মধ্যে আমার যে সঙ্গ ভঙ্গ আছে, হ্যাঁ, তারে তো আমি একা রাখতে পারিনি। হ্যাঁ, সবাই একবারে রাখছি, সব একবার। তার মানে তুই তো বুঝাচ্ছ যে তোকে চালানি করেছে। হাই রে কোপ দিয়া দিনু রে, তোর এখনো তোর টেস্ট করে নাই অমিত। এটা কি আর কি কিছু করবো নাই কও তো? আমার তো সহ্য হচ্ছে না অমিত, আমার তো রাগ টাগ ভাল্লা রে, আমার রাগ ভাল্লা। আমি তো আর আমি শোন, আমি খুব খারাপ। কিন্তু তুই খারাপ? আমি খুব খারাপ। খারাপেরও বাপ আমি। হ্যাঁ, আমি খারাপেরও বাপ। বাপের উপর বাপ থাকে, এটি জানিস? জানিস? হ্যাঁ জানি। তাহলে তুই সেই খপ্পরে আজকে পড়েছু, তুই বাপের খপ্পরে পড়েছ আজকে। তাই? হ্যাঁ, বাপের খপ্পরে পড়েছ আজকে। তুই কি করতে যাচ্ছ? তোর সাথে কিচ্ছু করতে চাচ্ছি না। আমি তো প্রশ্ন করবো, তুই প্রশ্নের উত্তর দিব, সুন্দর মতন ছাড়ি দিব, জাগা মতন চলে যাবো, হিসাব ক্লিয়ার। তাড়াতাড়ি প্রশ্ন এখন শুন, কর। তোকে ওই বাড়ির চালানি করা হয়েছে 1.5 বছর আগে। এই 1.5 বছর আগে তোকে চালানি করেছে। তুই এই 6 মাস ধরে ওরা হচ্ছে কেন ওই বাড়িতে এসে বসবাস করতেছে। এই 6 মাস ধরে যাতে ওরা বসবাস না করতে পারে, এই জন্য ওর জ্বালাচ্ছু। কিভাবে জ্বালাস একটু কত দেখে? আবার হাসাচ্ছু দাও কে? হে, হাসাচ্ছু দাও কে? হাসাচ্ছু দাও কে? সব পোড়া দেবো কিন্তু রে। হাসাচ্ছু দাও কে? দেব। ক কি আঘাত ইয়া করিস ক? তুই জানিস নি? আমি জানলে তোর কত হবি। ক কি করিস ক? আচ্ছা ক। দাঁড়া।
তুই ক। খালি খালি আঘাত দেওয়ার চেষ্টা করিস কে? আমি এমনি ক্লান্ত হয়ে গেছি। তুই আর আঘাত কিলান্তর তো দেওয়ার কিছুই দেখিসনি, তোর তো কিলান্তর কিছুই করিনি এখনো। এই দে নিশি রাইতে হ্যাঁ একাই হ্যাঁ ট্যাপ চালু হয়ে যায়, হ্যাঁ, তারপর একাই ঘরের দরজায় যায় টুকুস টুকুস। মানে একলাই ওই যে পানি দিয়া ওইটি চালু করে দিস, হ্যাঁ আবার ওই ঘরের দরজায় ডায় টুকা দিস, আবার ঢেল মার। আবার ওই ঢেলের মতন ফালাস কিনে ইয়ার উপর, হ্যাঁ কালের উপরে। হ্যাঁ। আর কি করিস? আর কি করি, স্বপ্নে কত কিছু দেখাই, ওরা তো ভয়ে আতঙ্ক হাত আতঙ্ক। পড়ে গেল অমিত, হ্যাঁ হ্যাঁ, হাতে ছ্যাঁক লাগিছে। ওরা তো আতঙ্ক আছে রে, হ্যাঁ, ওরা আতঙ্ক আছে, কখন বাজেন আচ্ছা। মরে যাবি। ওরে যে বাপ মা মরে গেছে তাই না, এটা তো তুই করতে চাচ্ছ না। হ্যাঁ ওর যে বাপ মরে গেছে, হ্যাঁ, ওই বাপের রূপ ধরে আসি, ওর ছাওয়ালিক দেখায় কি ডাক? তুই দেখাস না, তোর সহকারী কেউ দেখায়। এটা কি আমার কাম? তে কার কাম? এটা কি আমার কাম? এত তুই হুকুম- ছোটখাটো খাটো কাম আমি তুই হুকুম করি? দিস দেখি করে। হ্যাঁ বুঝতে পারছি। এখন ক। তোক যে 1.5 বছর আগে চালান করেছে, হ্যাঁ এই চালানটা কিডা করাইছে আর কিডা করেছে এই কথা আমাকে ক। বুঝছো? এই সুমন্দি, এই সুমন্দি, সুমন্দি, আমি আকার ইঙ্গিতে বুঝবো তো তোক কি ধন দেখতে ডাকেছি? মাথা মতে আমার নষ্ট করিসনি। সুজাই ভাই, তোকে তোক তো তোক হচ্ছে কেন ইয়ার এই আকার ইঙ্গিতে বুঝবো তো তোক ডাকেছি কিছুর জন্যে। এই দেখ, হাত পুড়ে গেছে রে অমিত, এই দেখ, আবার আকার ইঙ্গিত। আমি তো এই তোল, আমি বোঝাচ্ছি তোল, ক মুখ দি কব, ক মুখ দি কব। মুক্তি করছে। হ্যাঁ এই দেখ, হুম, এই বাড়ি হ্যাঁ এই বাড়ি, আর এই বাড়ি এই বাড়ি দুই ভাইয়ের, দুই ভাইয়ের। একটা সাব্বিরের, হ্যাঁ, একটা হচ্ছে ইয়ার আশাফুলের, একটা সাব্বিরের আর একটা আশাফুলের। একটা আশাফুল। আশাফুল তোর বড় ভাই। হ্যাঁ, হুম, সাব্বির হ্যাঁ, বাড়ি করছে আশাফুলের যে জায়গার উপর যায়, মানে? মানে আমি তো কই হ্যাঁ তুই ক। সাব্বিরের হ্যাঁ। ঘর করার সময় হ্যাঁ আশাফুলের জায়গার উপর যায়, হ্যাঁ ওই একটু জায়গা হ্যাঁ নিয়ে ঘর উঠায়, হ্যাঁ এই ঘর উঠানে নিয়ে হ্যাঁ, তোরে কি কয় মামলা মোকদ্দমা নাকি আইন, সেটা আইন নিয়ে কালম, সেটা তো তোরা এটাই। বুঝবো আইন কালম। হ্যাঁ এটা লিয়ে লড়িছে, হ্যাঁ লড়ি কিন্তু সাব্বির হুম জয় হতে পারে নাই গো, হ্যাঁ জয় হতে পারে না, কারণ হুম সাব্বিরটা জায়গাটা ঘর তুলছে আশরাফুলের জায়গা, হ্যাঁ হ্যাঁ। আশরাফুল করছে যে আমার জায়গা আমাকে বোঝাই দে, তুই ঘর ভাঙ বেলা, কে তার তো সে আমাকে ফোনের মাধ্যমে বলেছে তার তো টাকাও দিতে চাইছে। টাকা তো দরকার নাই, তারা কি টাকা পয়সার অভাব? মানে ওই তুই ভাই তো টাকা পয়সার অভাব নেই। টাকার গরমে। হ্যাঁ, তারপরে তারপরে কত, তারপরে ক টাকা তারপরে হুম তারপরে আশরাফুল চিন্তা ভাবনা করলো হ্যাঁ, চিন্তা ভাবনা করি যে ওর ছোট ভাইকে এখান থেকে উচ্ছেদ করে দিবে একবার, মানে ভিটা ছাড়া করবি। ছাড়া করবে, ওর ঘর বাড়ি যা আছে সব কিছু উচ্ছেদ করে দিবি। হ্যাঁ এই কারণে সে একটা কবিরাজ তোর মতলা, হ্যাঁ, তোর থাকি একটা নিম্ন, তুই তো ওরে বাবা, তুই তাহলে আমাক বুঝিস তুই এখন, তুই আমাক বুঝিস। তুই তো একটা বাঘের বাচ্চা রে। হ্যাঁ, আমি বাঘের বাচ্চাই, বাঘের বাচ্চাই। আল্লাহ তালা শুন, আল্লাহ তালা রুসিলায় আর এই পৃথিবীতে আসি আমার উস্তাদের বয়স কত জানিস? কত? বর্তমানে ধর 96 বছর চলতেছে। সেই উস্তাদের বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ বাইসি আছে। উস্তাদের দেখবো নাকি? না, 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 আমার না। উস্তাদের দেখাতে আমি পছন্দ করি। এটা দেখ উস্তাদ, আমার উস্তাদের ছবি আমি সবসময় দিলের ভিতরে গাঁথি রাখিছি। আর কিছু হচ্ছে কেন পাইছি কাঠ ঠাইনি জানিস, মানে অল্প কিছু পাইছি। সোলেমান তান্ত্রিক তার নাম, হ্যাঁ, তার ঠাইনে হালকা কিছু পাইছি আর আমার উস্তাদের ঠাইনে সবকিছু শিখেছি। সবকিছু দেখলি তো বুঝতে একটু। পারছি। এখন কথা আমার হচ্ছে কি শোন, করণীয় তাই কর। এখন কথা হচ্ছে শোন। ক। ওই ওই কবিরাজ দি কি করেছে? আমাকে চালানি করছে। তোকে চালানি করছে। হ্যাঁ। তোকে একা করেছে না বাদ বাকি? আমাকে একা করেছে রে, আমাকে একা করছে। তোকে কি কি কিভাবে চালানি করছে? কোনো তাবিজ দ্বারা না, না, কোনো না, পরি না, দ্বারা না, কোনো হচ্ছেন যে মায়াবী, হ্যাঁ মায়াবী বান্দারা। মায়াবী বান দ্বারা চালান করেছে। মানে মায়াবী চালান হ্যাঁ। যাক কয়। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমার করণীয় এখন কি? আমার বহুত আঘাত শোন, দিছো, বহুত কষ্ট আমার দিছো। কথা না শুনলে কিন্তু আমার রাগ কিন্তু এখনো কমে নাই তোর উপর। তোর মুখটা দেখলে কিন্তু আমার রাগ জ্বলে উঠতেছে। এখন তোকে ওই মায়াবী দ্বারা চালান করেছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ,
এখন তুই ওই বাড়িতে আসু 1.5 বছর ধরে, হ্যাঁ, 1.5 বছর ধরে থাকতে থাকতে একটা একলা থাকতে থাকতে তোর সঙ্গ পঙ্গ 13 জন, হ্যাঁ, ওই 13 জনের সুদ্ধি লিয়ে আইসু, হ্যাঁ, লিয়ে আইসি তারা ওখানে বসবাস তুই শুরু করেছু, হ্যাঁ, করতে করতে ওরা এই 6 মাস ধরে আইছে, ওই 6 মাস ধরে যাতে ওরে যাতে উচ্ছিন্ন করে দেওয়া যায় সেই কাজ তোরা করতেছু। হ্যাঁ হ্যাঁ, শোন, এত তোকে এত আঘাত দিনু, হ্যাঁ, এত সুন্দরভাবে কই, ক। তোকে যে এত আঘাত দিনু তোর কি ভালো লাগলো? না, আমার একটু ভালো লাগে নাই, এরম আঘাত আমার জীবনে কেউ দেয় নাই। কোন শোন, তান্ত্রিক শোন শোন আমি আমাকে কই, এরম শোন। ভাবে আসনে রাখি তো এরম ইয়া করে নাই। শোন আমি কই, শোন আমি আমি তোর বহুত কাছে আঘাত দিবে বহুত আঘাত দিছি, আমারও খুব কষ্ট লাগিছে রে। শোন, একটা জিন জাতি, তোরা জিন জাতি, তোরাও আল্লাহর সৃষ্টি। এই শোন আমার কথা শোন, ক। তোরা জিন জাতি, হ্যাঁ, তোরাও আল্লাহর সৃষ্টি, আমরা মানব জাতি, আমরাও আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুইও জাদু মন্ত্র জানিস, হ্যাঁ, আমিও জাদু মন্ত্র জানি, হ্যাঁ, এই জন্য তোর সাথে আমার সাথে কিন্তু কথা হচ্ছে। হ্যাঁ, আর ওই যে একটা ছাওয়াল দেখতিছু, ও কিন্তু এতিমের লাগান বসে রয়েছে, হ্যাঁ, ও কিন্তু তোর ভাষা বুঝবিলা, না, বুঝবি, না, কারণ আমি শিখেছি, আমি তোর ভাষা বুঝবো। বুঝবো। এ শোন, তোরা জিন জাতি, তোরা হলে সিলাত জাত, হ্যাঁ, আর আমার জানা মতে, আমার শিক্ষা বয়সে, হ্যাঁ, সিলাত জাত তো কোনোদিন মানুষের ধর ওই আশেপাশে থাকে না, না, থাকে তোকে না চালান তো। করেছে জন্য তুই থাকতিছু, হ্যাঁ, তুই ক্ষতি করতিছু, হ্যাঁ, আর তুই মানব জাতির আশপাশে থাকে না, হ্যাঁ, এই জন্য তোরা তাকে তাদের ওই ভিটা ছাড়ি সেই ভিটাত বসবাস করতে চাচ্ছু। হ্যাঁ, এখন তোকে আমি একটা কথা কই, শোন, ক। সেই কথা হচ্ছে হ্যাঁ, ওই বাড়ির ওই ভিটা হ্যাঁ, তুই ছাড়ি, হ্যাঁ, তোর যে বাদ বাকি 13 জন আছে, তুই মিলি 14 জন, হ্যাঁ, এদেরকে লি, হ্যাঁ। তোকে আমি একটা জায়গা দেখা দিচ্ছি, ওই জায়গাত যাবো না তোর মন মতন তুই জায়গাত যাবো ক? আমি তোকে একটা জায়গা দেখাই, জায়গার নাম হইলে নঙ্কার ভিটি, নঙ্কার ভিটি। হ, আমি তোকে এই শামুকের মাধ্যমে সবকিছু দেখাই, আমার মায়ের আয়নাটা থুয়াইছি, লেজটা মনে নেই, ওইটি দেখাইলে ভালোভাবে দেখতে পারলো না, এটা একটু ঘোলাভাবে দেখতে হবে। এই তো দেখ, নঙ্কার ভিটি, খুব সুন্দর জায়গা, দেখ দেখছি, সরা, সরা, সরা। খুব সুন্দর জায়গা। এখন এই নঙ্কার ভিটির যাবো না তোর কোনো পছন্দের জায়গা থাকলে তুই চল যাবো, আমি জানি। আমি তো যাতায়ার বললা রে, আমি যাতায়ার বললা তো, ইচ্ছা করলে কি যাতায়ার বো। ইচ্ছা করলে তো তুই যাতার বলে আমি যে তোকে ছুরা দিব, সুরা দিলেও আমার কিছু সত্য আছে, কিছু সত্য আছে। আবার খাওন চায় বসবো, না, 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 খাওন চায় বসবো, খাওন না। যাবো না, এই, এটি সোজা বসেন না কে, ভাঙি হেলা যাবো দিব না রে, খাওন যাবো না। খাওন চায় বসবো, আবার খাওন চায় বসবো, তাহলে আমার খাওয়ানোর দরকার শোন, নেই। যাই করিস আর শোন। তাই করিস, শোন একটা কথা শোন, যাই করিস আর তাই করিস, যদি কোনো খাওন চাস বা যদি নিজের জন্য কিছু চাস, খুদার কসম কাটি করছি, তুই সিলাত জিন বলি ভাগ বলে আর আমার বংশ বৃদ্ধি ভাগ বলে, আমি কিন্তু তোকে ধ্বংস করে ফেলা দিব। আমি এমনও মন্ত্র জানি, এমনও জাদু জানি, এমনও বশীকরণ জানি, তোকে তোরা অগ্নিশিখা দ্বারা তৈরি লে, তোকে এই অগ্নিশিখা দ্বারাতেই আমি তোকে শেষ করতে পারবো। আবার এই যে দেখতেছু যে সরঞ্জামগুলি দেখতেছু, এই যে তাবিজ দেখতেছু, একটু দেখেন লাগবে না, তুই কি করছিস? এর ভিতরে একটা মালা আছে, ক, দেখে। ক, ক, এসব আমি কিছু দেখবো না, ক, ক। তুই খাওয়ানোর জন্য কিছু চাইসনি, কিন্তু তুই কইছো আমার একটা সত্য আছে, তোর সত্যটা ক। শর্ত আছে। কিন্তু খাওয়ানোর জন্য যদি চাস, এই, তো কিন্তু নেক্সট টাইমে সুযোগ দিব না কিন্তু। তুই আমি খাওয়ানোর জন্য চাচ্ছিনি, হ্যাঁ, তুই আর একটা কথা কই, ওই ছাদ শোন আমার কথা শোন, একটা কথা কই, এই আসনে তো কিন্তু আমি মুক্তি দিব, এই আসন থাকি ওই বাড়িতেও যাওয়া যাবি না। তুই তুই কি নঙ্কার ভিটির যাবো না অন্য জায়গায় যাবো, আগে এই কথার উত্তর দে। তোর পছন্দের মতন জায়গায় যাবো না তুই নঙ্কার, যেখানে পাঠাতে চাচ্ছ সেখানে আমি খুশি। নঙ্কার ভিটিতে যাবো। হ্যাঁ, তুই তোকে এই আসন থাকি, এই আসনে আমি কার্যকলাপ করব, হ্যাঁ, করার পরে ওই মন্ত্রটা আমি ছুটা দিব, হ্যাঁ, দেওয়ার পরে তুই নঙ্কার ভিটির যাবো, হ্যাঁ, নঙ্কার ভিটির যা বসি, হ্যাঁ, বুঝছু, বসি তোর ওই যে বাদ বাকি 13 জন আছে, 13 জন তো নাই, ওখানে 12 জন আছে, হ্যাঁ। ওই 12 জনকে আকর্ষণ করবো, ওই 12 জন যাতে ওই বাড়ি ছাড়ি ওই নঙ্কার ভিটির যায়, হ্যাঁ। আর একজনকে যে আমি আটকা রাখিছি, হ্যাঁ। ওই একজনকে আমি ছাড়ি দিব, সেও নঙ্কার ভিটিতে যাবি। কিন্তু আমার সত্যটা তুই শুনলু না। শুন, সত্য তো শুনবো, কিন্তু এইগুলো কিন্তু করতে হবে, হ্যাঁ, করবো। এই ভিত্তর সত্য ক। শর্ত হচ্ছে হ্যাঁ, আমি যে সাব্বিরে পাইতে আছি, হ্যাঁ, তুই সাব্বিরে কব, হ্যাঁ, জোরে ক, কত জোরে ক, সাব্বিরে কব। বলার কি সাউন্ড, এই, এই যে এখন তো সাউন্ড বাড়াচ্ছে কথা কি বলার জিনিস? সময় আবার তুই গরম দেখাচ্ছু, তো তুই কি আমাকে এখনো চিন্তা হারিসনি, এই, তুই কি আমাকে এখনো চিন্তা হারিসনি, বল, 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 আমাকে বল। এখনো কি তুই চিন্তা হারিসনি, আবার গরম করিস,
তুই সাব্বিরে কব হ্যাঁ কব কি কব ক তিনটি হ্যাঁ এতিমখানার হ্যাঁ তিনটি এতিমখানায় হ্যাঁ যায়া হ্যাঁ ওই মসজিদ এতিমখানায় যে তিনটা এতিমখানায় যে ছাত্রছাত্রী আছে হ্যাঁ সে ছাত্রছাত্রী হুম হ্যাঁ পেট পুরি তুই সিন্নি খাওয়াই দিব সিন্নি খাওয়াই দিলে আমি ওই বাড়ি থেকে মুক্তি হয়ে যাব আর তুই হ্যাঁ কিছু কালো জাদু করে আমাকে ওখান থেকে মুক্তি করে দিব শোন আমি মুক্তি তো করে কথা বুঝতে দিলে পারছি এখন আমি কই ক তোর তো ধর এই গলার দান মারিছি তোর তো ছান বাড়াচ্ছে না না বাড়াবে না তো আবার কথা বাড়াচ্ছে না তোর কথা আমি আকার ইঙ্গিতে আমি বুঝে ফেলাইছি হ্যাঁ তুই কোথায় চাচ্ছু যে তিনটি এতিমখানা হ্যাঁ তিনটি এতিমখানা যতটি ছালপাল আছে হ্যাঁ এই ছালপালে ওই ছাব্বিরের খাওয়াতে হবে হ্যাঁ তাই না হ্যাঁ খাওয়াইলে তার ওই যে যে ইয়াগুনি হয়েছে এগুনি সব পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাবে। আর তোকে আমি আসন ঠাইনি তো তোকে আমি মুক্তি করে দিচ্ছি হ্যাঁ। তাহলে তোর কোনো চাহিদা নাই না। আলহামদুলিল্লাহ এতিমখানা খাওয়াই নিতিয়া তাদের অর্থ সম্পদ আল্লাহ অনেক দিছে অনেক কামাই করছে তারা পারবি এটি করবি যা কথা দিনু কিন্তু 7 দিনের ভিতর কিন্তু এই কাজটা করতে হবে আবার সময়কে হ্যাঁ, সময় আছে তাছাড়া ওই কবিরাজ যদি আবার আমার ডাকে ডাকে হ্যাঁ যদি বুঝতে আবার পারছি এখনই- বুঝতে পারছি তখন মানে কি করবো? 7 দিনের ভিতরে এটি করতেই হবে হ্যাঁ, তাহলে তুই এখানে এক পায়ের উপর উঠি বয় আমি কালো জাদু করি তোকে এখন মুক্তি দিচ্ছি এই আসন ত্যাগ করি তুই নঙ্কার বেটির যাও এক পায়ের উপর এক পা তুল তাড়াতাড়ি কর ওই এক পায়ের উপর এক পায়ে যে বুঝিস নিয়ে যে যে এরম ভাই বয় এভাবে ঠিক আছে আমি এবার ঠিক আছে আরে এরম ভাই বয় আমার কালো জাদু করতে সমস্যা হবে বুঝিস নি কা এই, সব ধ্বংস করে দিয়ে যাবো মনে হচ্ছে সব শেষ করে দিয়ে যাই আবার কথা করছু তোর কি ইয়া হয় নাই তোকে মুক্তি দিচ্ছি তোর কি খুশি হচ্ছে না সাপ ইয়ে অমিত হ্যাঁ বলেন তাকে মুক্তি দিছি ভাই যে ইয়াটা ছিল এখন আমার কাজ কি জানো আমার কাজ হইলে এই যে সাইডটি পা আগানো না হ্যাঁ গরুর পা জি মানে সাইডটি পা তুইলি আমার কিছু কালো জাদু করতে হবে হ্যাঁ কইরি ওরে একবার মুক্তি দিন এখান থেকে ডাইরেক্ট নঙ্কার ভিটিত পাঠাই দিছি তানবীরের উপর অনেক চাপ গেছে তো সাব্বির ভাই অ্যাকচুয়ালি দেখতে পেলেন যে আপনার বাড়িতে কি কি করা ছিল আপনার বড় ভাই আপনার জন্য কি কি করেছে তো ভাই টেনশনের কোনো কারণ নাই আপনার বাড়ির সব সমস্যার সমাধান এই যে 14 দিনের যে সর্দার আছিল ছিলাপ জাত তাকে আমি হাজির করি তার সাথে কি কি করনু না করনু দেখলেনই তো সব কিছু এগুলো তো আর আমার বলা লাগতেছে না তো ভাই আপনার কাছে একটা অনুরোধ সেই অনুরোধটা হচ্ছে জিনের কিন্তু আমি কোনো চাহিদা চাইতে দিইনি আপনার ঠাইনি খালি কিন্তু একটু কি আর কি অর্থ টাকা লিছি যে গরুর সাইড পা কেনার জন্য আর আমার আসনের জিনিসপাতি কেনার জন্যে তো ভাই এই যে সিলাপজিনকে হাজির করে শুনো এই সিলাপজিনকে আমি নঙ্কার ভিটিত পাঠাই দিছি সেটা অনেক দূর সেই জায়গাতে আমি গেছি ওই জায়গাতে আমি 25 দিন পাঠাইছি সেই জায়গাটা পরিত্যক্ত জায়গা সেই নঙ্কার ভিটিত পাঠা দিছি এখন আপনার বাড়ি তার 13টা জিন আছে এই 13টা উনি ওখানে যা বসি আজকে রাতের ভিতরে ওখান থাইনি লি যাবে আর গাছ কালকে যে গাছের সাথে একটা বন্দি করছি ওইটিকেও আমি এখন ছুরা দিব শেষ রাতে এডিও চলে যাবে তো এখন আমার এই সাইডটি গরুর পা তুলি আমার কালো জাদুর কিছু কাজ করতে হবে এগুলো আমি করব এটি যদি আপনি চান আপনি প্রোগ্রাম শেষে ভিডিও কল দেন আমি ভিডিও কল দিই আপনাকে দেখাইছি কোথায় কোথায় গাড়িছি এটি তো আপনাকে ভিডিও কলে দেখাই নই তে দর্শক আর দর্শকের উদ্দেশ্যে না তে সাব্বির ভাই আপনার আর একটা কাজ করতে হবে না সেই কাজটা হলে আপনি ধরেন আল্লাহ দিলে ধন সম্পত্তি কম দেয় নাই ভাই এটা আপনারই সোয়াবের কাম হবে নি 3টা এতিমখানাত যেটি সালবাল থাকে আপনি একটু তাদের খাওয়ানোর ব্যবস্থা করে দিন তো দর্শক আমি আবারও বলতেছি যার যে কোনো সমস্যার জন্য
আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনের উপর দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো তানভীরের অনেক আর কি অ্যাক্সিডেন্ট করছি, আমিও অ্যাক্সিডেন্ট করছি, তানভীর অ্যাক্সিডেন্ট এই কথা আর বলা লাগবে না। তার অবস্থা একটু খারাপ, তাই সে অজ্ঞান হয়ে আছে, তার জ্ঞান ফেরাতে হবে, অজ্ঞান অবস্থা বেশিক্ষণ থাকা যাবে না। তো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের প্রোগ্রাম এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।